ইলিশ মাছ তো তোমরা অনেকভাবেই রান্না করেছো, একবার এইভাবে রান্না করে দেখবে তো, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। গুড মর্নিং এভরিওয়ান, আমি অনন্যা আর আমার আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো চলো তাহলে আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আজ আমি বানাবো দই ইলিশ বা দই দিয়ে ইলিশ ভাপা। তো তার জন্য প্রথমেই আমি একটা ছোট্ট বাটিতে 2 চামচ সাদা সর্ষে নিয়েছি, 1 চামচ নিয়েছি কালো সর্ষে, আর বড় চামচের 1.5 চামচ পোস্তর দানা, আর তার সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর এরপরে নিয়ে নিয়েছি ওই 7-8 দানা মতো কাজু বাদাম। তো এই যে নিয়েছি যে মশলাটা বাটিতে, এই মশলাটাকে আমি কিন্তু কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখবো, 10 মিনিট মতো। উপকরণগুলো তাকে ভিজুক। আর এখানে আমি প্লেটে নিয়ে নিয়েছি 2 পিস ইলিশ মাছ। ইলিশ মাছটাকে কিন্তু আগে থেকেই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর আজকে এর সাথে কিন্তু ইলিশ মাছের ডিমও নিয়েছি। ইলিশ মাছের ডিমটাও কিন্তু আজকে আমি ভাপা করব। এরপর একটা মিক্সি জারে আমি ওই যে উপকরণগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে নিয়ে নিয়েছি। এইগুলোকে নিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। যখন দেখবো এটার বাটাটা মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে, তখন আমি কিন্তু এখানে নুন অ্যাড করব। তো আমি এখানে 1.5 চামচ মতো নুন অ্যাড করলাম। সর্ষে বাটায় নুন অ্যাড করলে কিন্তু সর্ষের যে তেতো ভাবটা সেটা আর হয় না। তারপরে একটু একটু করে জল অ্যাড করে করে আমি এই পেস্টটাকে কিন্তু একদম মিহি পেস্ট তৈরি করে নেব। এই রান্নাটা খুব সহজ একটা রান্না, এখানে কিন্তু কোনো রকম কোনো রান্নার ঝামেলা নেই, শুধুমাত্র উপকরণগুলো একটু ভালো করে জোগাড় করতে হয়। তো আমার এখানে পেস্টটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ একদম মিহি পেস্ট হয়েছে। আর আমি কিন্তু মিক্সি বাটি ধোয়া যে জলটা সেটাও কিন্তু তার মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে যে পাত্রতে রান্না হবে সেই পাত্রে আমি দই দিয়ে দিয়েছি। আমি 2টো মাছের জন্য 50 গ্রাম মতো দই দিয়েছি, আর যেরকম মাছ তোমরা নেবে সেই অনুযায়ী কিন্তু দই দিতে হবে। তারপরে আমি দইটার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে আর 1/2 চামচ কাশ্মীরি মির্চি। ভালো করে হলুদ, লঙ্কা গুঁড়ি আর জিরেটাকে দইয়ের সাথে মাখিয়ে নিতে হবে। এমনভাবে তোমাদেরকে দইয়ের সাথে মাখাতে হবে যেন দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। তারপর একটা ছাঁকনার সাহায্যে ওই যে মিশ্রণটা করেছিলাম সেটা কিন্তু ভালো করে ছেঁকে দইটার মধ্যে দিতে হবে। কারণ ওই যে পোস্ত বা সর্ষের যে দানাটা থাকে সেই দানাটা যদি এই রান্নাটাতে যায় তাহলে কিন্তু একটু মুখে লাগে। তো সেই জন্য তোমরা একটা ছাঁকনার সাহায্যে বা একটা পরিষ্কার কাপড়ের সাহায্যেও তোমরা এটা ছেঁকে নিতে পারো। তো ছেঁকে নিয়ে তারপরে ওই মিশ্রণটাকে ভালো করে দইয়ের সাথে কিন্তু মিশিয়ে দিতে হবে। তো ব্যাস এইটুকুই পর্যন্ত খালি এই রান্নাটার ঝামেলা। আর এরপরে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দইয়ের যে টক ভাব থাকে সেটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। তো চিনিটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এরপরে এই যে মিশ্রণ এটা একদম তৈরি হয়ে গেছে, আর এরপরে মাছগুলোকে কিন্তু দইটার মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি মাছের ডিম এগুলো সব একসাথেই দিয়ে দিলাম। তো মাছের ডিমের ভাপা যেটা সেটাও কিন্তু সেম রেসিপি, তো আমি একবারেই দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে এটাকে ফ্রাই করে করতে পারো, ফ্রাই করে করলে স্বাদটা একটু ডিফারেন্ট হবে। আর কাঁচা মাছে যদি তোমরা করো তাহলে কিন্তু স্বাদটা একটু ডিফারেন্ট হবে। অবশ্যই কাঁচা মাছের টেস্টটা ভালো হয়, তাই আমি তোমাদের সাথে কাঁচা মাছের রেসিপিটাই শেয়ার করলাম। এরপর ভালো করে একটা চামচের সাহায্যে ওই যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা মাছের ওপর একটু একটু করে দিয়ে দিতে হবে, আর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে। আমি এখানে 3টে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর তারপর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে একটা ঢাকনা দিয়ে আমি হাই ফ্লেমে কিন্তু এই রান্নাটাকে বসিয়েছি। হাই ফ্লেমে আমি এই রান্নাটাকে 5 থেকে 7 মিনিট রান্না করব। তারপরে ঢাকনাটা খুলে একবার দেখে নেব যে কোথাও কিছু মশলাটা ধরেছে কিনা। যদি ধরে থাকে তাহলে চামচ দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে, আর যদি না ধরে তাহলে ঠিক আছে। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রান্না করতে হবে ওই 10 থেকে 15 মিনিট। ব্যাস, তাহলেই কিন্তু এরকম দই ইলিশ বা দই দিয়ে ইলিশ ভাপা একদম তৈরি। তো দেখো এই রান্নাটা কি কত সুন্দর দেখতে হয়েছে। আর এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। তো
যারা আমার এতক্ষণ ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা ছোট্ট লাইক করে দিও, কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো। নতুন বন্ধু যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন রান্না নতুন নতুন ভিডিও পেতে। আজ তাহলে আসি, আবার দেখা হবে। দেখতে থাকো জিৎ মিমির সংসার।